কর্নেল অলি বিএমপিকে ছেড়ে তার যোগ্যতা হইল না একবার নির্বাচিত হতে। বিএমপি তাকে মন্ত্রী বানাইছে, বিএমপি তাকে আকাশচুম্বী করেছে রাজনীতিবিদ হিসাবে। আজ সেই কর্নেল অলি বিএমপি থেকে 2006 সালে যখন বেরিয়ে যায়, তখন তার কারণ দর্শানো ছিল যে জামাতি ইসলামকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ সুবিধা বেশি দেওয়ার কারণে উনি বিএনপি থেকে বের হয়ে গেছিল। আর ভাগ্যকে নির্মম পরিহাস, আবার 20 বছর পরে 2026 সালে এসে আবার সেই কর্নেল অলি বিএনপির থেকে বিতাড়িত হওয়া একজন নেতা জামাত ইসলামের কাছে আবার আবদ্ধ হয়েছে ঐক্যজোটে। সেই কর্নেল অলি আবার তাকে একটা বড় ধরনের অপমান করার জন্য তাকে আজ প্রেসিডেন্টের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। কর্নেল অলি জানে না কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে, যেখানে বিএনপির দল থেকে বের হয়ে গিয়ে নতুন দল গঠন করে কোনো দিন সাকসেস করতে পারে নাই। সেই কর্নেল অলি এখন আবার জামাত ইসলাম হয়ে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আছে। আবার সে গর্বের সাথে বলে তার কোনো দুর্নীতি নাই, কিছু নাই, বিএনপির এমপিরা তাকে ভোট দিবে সেই প্রত্যাশাই করে। এইসব আলোচনা একটা বর্ষিয়ান রাজনীতিবিদের কাছে লজ্জা ছাড়া আর কিছু নাই। কর্নেল অলি ভুলে গেছে যে কর্নেল অলি নির্বাচনের সময় বিএনপির নিয়ে কীভাবে কূটনীতি করছে। আজকে কর্নেল অলি আবার নির্লজ্জর সাথে বিএনপির এমপিদের কাছে ভোট চায়। আফসোস, যে কর্নেল অলি বিএনপি থেকে বেরিয়ে গেছে, আবার সেই কর্নেল অলি সেই জামাতে ইসলামী তাকে আবার একটা বড় ধরনের অপমান করার জন্য এখন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। সবাই জানে যে বিএনপির বর্তমান যে প্রেসিডেন্ট নির্বাচন করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একটা দলকে দুঃসময়ে একটা দলকে খাদের কিনারা থেকে কিভাবে এই ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কীভাবে দলটাকে এক বুকে আগলে রেখেছে, মায়ের মতন সন্তান যেমন আগলে রাখে, সেম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটাকে আজকে তার এই অবস্থানে তার পাওয়ার যোগ্য প্রেসিডেন্ট। কিন্তু কিছু কিছু কুচুকরি মহল গুজব বাহিনীরা বলতেছে আলমগীরের মতন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাকি যোগ্যতা নাই। আরে বেটা, এত বড় একটা দল যে নেতৃত্ব দিছে, যেখানে চেয়ারম্যান ছিল না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল না, এই দুঃসময়ে দলটাকে যে ধরে রাখছে তার যোগ্যতা বেশি না একটা বিতাড়িত একটা দল থেকে বেরিয়ে গিয়ে বারংবার এদিক মুখ দিতেছে ওই দিক মুখ দিতেছে এই মুখ দেওয়া ব্যক্তিটি কি একটা প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে কিনা প্রশ্ন রইল।